পরম করুণাময় রব্বুল আলামিন রহমানুর রহিম জালাল রহিম দয়াময় আল্লাহর দরবারে মায়ার দরবারে রহমতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের সকলকে আওলাদ রাসূল আল্লাহর হাবিবের তিরুস্তম আওলাদ মুর্শিদ বা আমাদের তিরকাবার প্রতিষ্ঠিত এই খানকা শরীফে আওয়াজান কাবলা কাবার ফাতিহা শরীফে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শুকর দান সকলে করে নূর নবীজির নুরানি কদম মুবারকে লাখো সালাম। মুর্শিদ বা আমাদের তিরকাবার পবিত্র রজা মুবারকের নুরানি কদম মুবারকে লাখো সালাম। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকের মশহুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করব, অনেক আলোচনা হয়েছে। এই আলোচনা থেকে যদি আপনারা কিছু না বুঝতে পারেন তাহলে এই আলোচনাতেই ব্যর্থ। ঠিক না? যেমন ওয়াজ মাহফিলের আলোচনা হয়নি, ইচ্ছা কাহিনীর আলোচনা হয়নি, তরিকতের আলোচনা হয়েছে, নিজেদের মুর্শিদকে চিনার এবং জানার আলোচনা হয়েছে। যে নবী দুনিয়াতে না আসলে 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না, আপনার আমার জন্ম হতো না। সে নবীর পরিচিতির আলোচনা হয়েছে। ঠিক আছে? এই আলোচনা থেকে যদি আমরা না বুঝতে পারি, না শিখতে পারি, যারা আলোচনা করেছেন তার কষ্টটা বৃথা হবে এবং আমরাও কি হব, এখান থেকে খালি হাতে যেতে হবে। যেতে কষ্ট করে আমরা 2-3 ঘন্টা বসে আছি, এই কষ্টটার লাভও আবারও বেশি। ঠিক না? হ্যাঁ, এই জন্য আমি আলোচনা দিকে যাব না। আমাদের সামনে মিলাদুন নবী, সামনে কি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 তারিখ যদি ভুল না হয়, চাপ যদি ঠিকভাবে ওঠে, এই মাসের 25 তারিখ পহেলা রবিউল আউয়াল আমাদের কেন্দ্রীয় মিলাদুন নবী উদযাপন কমিটির উদ্যোগে পহেলা রবিউল আউয়াল অটো দিয়ে একটা জুলুস হয় প্রতি বছর। বাদ আসর চকবাজার পানি ট্যাঙ্কি থেকে কুমিল্লা শহর প্রদক্ষিণ হয়, মাগরিবের আগেই শেষ হয়। এটাও ইনশাআল্লাহ বছর হবে। যতটা অটো লাগে, যত মানুষের ততটার জন্য আমরা অটো ঠিক করে রাখি। যারা ইচ্ছা পোষণ করেন, যাদের সুযোগ হয়, আপনারা 25 তারিখ চকবাজার পানি ট্যাঙ্কির সামনে, পানি ট্যাঙ্কি তো এখন নাই, পৌরসভা মার্কেট হয়েছে, আগে মাদ্রাসা উঠান, ওখানেই অটো থাকবে। আপনারা যারা পারেন যাওয়ার চেষ্টা করবেন। এক আর দ্বিতীয় হলো, আমরা প্রতি বছরের নাই 11-12 রবিউল আউয়াল কুমিল্লা টাউন হলে করে থাকি। এটা 1974 সাল থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে। কোন সাল থেকে? 1974 সাল। এই রেজুলেশনটা করেছেন তৎকালীন 1974 সালে কুমিল্লা পৌরসভা। চেয়ারম্যান ছিলেন আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, কংগ্রেসের আব্দুল আওয়াল সাহেব, তিনি ছিলেন চেয়ারম্যান, আর ভাইস চেয়ারম্যান ছিলেন আফজল খান সাহেব। তারা এই রেজুলেশনটা করেছেন। ওই সময় সেক্রেটারি ছিল হাজী আব্দুল সালাম, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর পরে রেজুলেশন পরিবর্তন হয়। আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল থাকবেন তিনি পদাধিকার বলে এই কমিটির সেক্রেটারি। সেইভাবেই এই রেজুলেশন এখন পর্যন্ত চালু আছে। এই বছর অনেকেই চক্রান্ত করার চেষ্টা করছেন, এখনো করতেছেন, কিন্তু আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই একমত। এটা যেভাবে চলে আসছে এটা সেইভাবেই চলবে। যদি এটা এইভাবে না চলে তাহলে মাইজভান্ডারের পরের দিন যাইতে পারবো না। হ্যাঁ, তো ইফসার হুজুরের পরের দিন চিটাং যাইতে পারবো না। আবু হুরায়রা দরবারের শরীফে তারা যাইতে পারবো না। এমনি অনেক দরবার আছে যারা পরের দিন যেই জেলায় অনুষ্ঠান হয় সেখানে যাওয়ার সুযোগ থাকবে। সেই কারণে আমরা একমত হয়েছি
আমাদেরকে যতই বিভ্রান্ত করুক, আমরা এই রেজলিউশনের বাইরে যাব। আমরা এই অনুষ্ঠানমালা বাদ আসর থেকে 11ই রবিউল আউয়াল বাদ আসর থেকে কুমিল্লা টাউন হলে আমরা জমায়েত হব। ওখানে মাগরিবের নামাজ আদায় করে, মাগরিব করে শহর প্রদক্ষিণ করে আবার টাউন হলে যে এশার নামাজের আগে আমরা সমাপ্তি ঘোষণা করব। মিলাদ, কিয়াম, মোনাজাতের মাধ্যমে, তাবারুকের মাধ্যমে। আমি আপনাদের সকলের কাছে বড়জোর অনুরোধ করবো, পায়ে ধরে অনুরোধ করবো, যেহেতু এবার তরিকায়ে মাঝভান্ডার নিয়ে অনেক কথা হচ্ছে, এবার দেখিয়ে দিতে হবে কুমিল্লার মাঠে পক্ষে যে আমরা কেউ ঘুমিয়ে থাকবো না। হাজার হাজার মানুষ আমরা সেদিন টাউন হলে, ঠিক কিনা? আমি জোরে কথা বলছি দেখে হয়ে গেল। আপনাদেরকে আমি একটা আশ্বস্ত করতে চাই, যারা দূরের মধ্যে আসার ইচ্ছা আছে, গাড়ি ভাড়া নাই, আপনার কথা বড় আমি দিয়েছি, এই বছরও আরো বেশি গাড়ি ঠিক করবে। রহমতনগর, সাতুরা, বদরপুর, এসব আশেপাশে যারা আছে গাড়ি বেশি ঠিক করবেন। গাড়ি ভাড়া আমি দেবো। গাড়ি ভাড়া কে দিবে? আমি দেবো, কিন্তু লোকজন আমরা অন্তত পক্ষে 1000 খানেক লোক নিয়ে যেন আমরা টাউন হলে এই মিছিলটা নিয়ে। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? এই জলুসটা কি শুধু তরিকায়ে মাঝভান্ডারির জলুস হবে? কার জলুস হবে? রিসালাত কার? রিসালাত নবীজির শানাত মতে রিসালাত, যে রিসালাতের স্লোগান খুদ রব্বুল আলামিন তার ফেরেশতাদের নিয়ে এই জুলুস করে থাকে। আর ওই রবিউল আউয়াল, 11 রবিউল আউয়াল যারা জুলুস করে, আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা নিশ্চিত থাকো, শুধু তোমরাই আমার নবী জুলুস করো না, আমি খুদ রব্বুল আলামিন নিজে আমার সকল ফেরেশতাদের নিয়ে আমার নবীর জুলুস করে থাকি। আমরা দুনিয়াতে ভিডিও করি না, ভিডিওতে ছবি ওঠে না? হ্যাঁ, এই রবিউল আউয়ালের চাঁদে আল্লাহর ফেরেশতা দিয়ে আমাদের ভিডিও করবে। হাসরের ময়দানে আমলের ত্রুটি থাকলেও একটা চিৎকার দিয়ে আল্লাহকে বলবো, ও রব্বুল আলামিন, 12ই রবিউল আউয়াল ঘুমাই নাই, ঘরে বসে থাকি নাই, তুমি তোমার ফেরেশতার ভিডিও দিয়ে দেখো, তোমার নবীর জলসে যায় গান গেয়েছি, নারায়ে রিসালাত গেয়েছি। আমার বিশ্বাস ওই রিসালাতের উসিলায় আল্লাহ পাক আমাদের সকল কিছু মাফ করে দিয়ে জান্নাত। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রহমানুর রহিম। আমরা কার মিছিল করবো? আল্লাহ যেমন 18,000 মাখলুকাতের রহমানুর রহিম, তেমনি আমার রাসূল ওই 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল আলামিন। এটা রাসূল নিজে বলেছেন। তায়েফবাসীরা যখন রাসূলকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে, আল্লাহ খুব রাগ হয়ে গেছে, সাথে সাথে জিবরাইলকে পাঠালে, ভাই তুমি আমার নবীর কাছে যাও, আমার সহ্য হচ্ছে না, নবীকে বলো, যদি নবী বলে আমি এই মুহূর্তে তায়েফের জমিনকে আমি ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব সেজদায় করে গেলেন, সেজদায় করে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, আপনি যেমনি 18,000 মাখলুকাতের রহমানুর রহিম, আমি আপনার নবী, আমিও তো 18,000 মাখলুকাতের রাহমাতুল লিল আলামিন, আমি তো গজব দিতে পারি না, আমি তো রাহমাতুল লিল আলামিনের রহমত দেব, নিয়ামত দেব, আপনি বরকত দেন, তার জন্য হেদায়েত নসিব করেন। সুবহানাল্লাহ, এটা হলো আমার হাবিবের রিসালাত। এই রিসালাতটি আমার মুর্শিদ বামানির দিনের কথা। সুবহানাল্লাহ, এই রিসালাতটি আমার মুর্শিদ বামানির দিনের অন্তরকরণে স্থাপন করেছেন। তিনি স্থাপন করেছেন বলেই শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব ভ্রমণে তিনি ইসলাম প্রচার করেছেন, তরিকায়ে মাঝভান্ডারিয়া প্রচার করেছেন। বিভিন্ন দেশে তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তরিকায়ে মাঝভান্ডারিয়া দীক্ষা গ্রহণ করেছেন। খুব জাতিসংঘে
বাবা মনিউদ্দিন কেবলা কাবা আমেরিকা সফরে গিয়ে জাতিসংঘের অফিসের সামনে ছবি তুলতেছিল। পুলিশ এসে বাধা দিলেন যে এখানে ছবি তোলা যাবে না, এখানে ছবি তোলা নিষেধ। ওই ছবি তুলতে দিলি না, তোরাই একদিন আমাকে দাওয়াত দিলাম, তোরাই একদিন দাওয়াত দিলাম। 2000 সালে তখন জাতিসংঘের মহাসচিব ছিলেন কোফি আনান। তিনি বিশ্বের সকল ধর্মের মানুষকে তিনি দাওয়াত করেছেন। মধ্যপ্রাচ্যের সকল মুসলিম প্রধানরা সেই দাওয়াতে গিয়েছেন। বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধানকে দাওয়াত করে, বাংলাদেশ থেকে দাওয়াত করেছে আপনার আমার প্রাণের প্রিয় মুর্শিদ বাবা মনিউদ্দিন কেবলা। তিনি সেখানে গিয়েছেন। ইন্টারন্যাশনাল এই সকল সেমিনারে টাইমিং থাকে, বক্তব্যের একটা সময় নির্ধারণ করা থাকে। এই নির্ধারণের বাইরে গেলে সুইচ টিপে বন্ধ করে দেওয়া হয়, এই বক্তব্য আর দিতে পারে। মুর্শিদ বাবা মনিউদ্দিন কেবলা কাবা দেখলেন মুসলিম রাষ্ট্রের প্রধানরা অনেকেই বক্তব্য দিয়েছেন, কিন্তু কেউ তো আল্লাহর হাবিবের দুরূদ করে না, একজন নবীজি দুরূদ করে না। মুর্শিদ ইরাদা করলেন আমার বক্তব্য আমি দিতে পারি আর না পারি, আমি আল্লাহর নবীর দুরূদ শরীফ ছাড়া কিয়াম ছাড়া আমি বক্তব্য দেব। তিনি সেই সেমিনারে দাঁড়িয়ে কিয়াম করেছেন। ওই কিয়ামের সময় সকল ধর্মের মানুষগুলি দাঁড়িয়ে মুর্শিদের সাথে কিয়াম শরীফ সেই অনুষ্ঠানের শেষে কোফি আনান আপ্যায়নের ব্যবস্থা করেছেন সকলের কাছে। তো বাবাজানের কাছে কোফি আনান গেলেন, যে কাছে কাছে কানে কানে বললেন, ইয়োর হাইনেস, আপনি বক্তব্য দেওয়ার আগে কি যেন পাঠ করেছিলেন, আমি কোফি আনান বুঝতে পারিনি, আমি সেটা আমার অনুধাবতে আনতে পারি না। আপনি কি পাঠ করেছিলেন? আমি ওইটা পাঠ করেছি যে নবী না হলে তোমার আমার জন্ম হতো না। আমি ওই নবীর প্রতি দুরূদ এবং সালাম পেশ করেছি। আপনি এটা পাঠ করার সময় আমি কোফি আনানের হৃদয়ের মধ্যে একটা প্রেমের ঢেউ জেগেছে। একটা খ্রিস্টানের প্রেমের যদি ঢেউ জাগে দয়াল নবী যে দুরূদ বলে, আর আমি আপনি মুসলমান হয়ে নবীর দুরূদের বিরুদ্ধে কথা বলি, এর চেয়ে দুঃখজনক কি হবে? আজকে আমরা সেই মুর্শিদ ধরেছি, যে মুর্শিদ সারা পৃথিবীতে আলোকিত একজন, যে আলো বন্ধ হয় না, এই আলো জ্বলতেছে, এই আলো নিভানোর সুযোগ কারো নাই। তিনি নিজেই লাখো মানুষের সামনে বলেছেন, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি পৃথিবীর মাটির উপরে থাকি অথবা মাটির নিচে থাকি, আমার কোনো আশিক, আমার কোনো প্রেমিক, আমার কোনো গোলাম খাসভাবে আমি মনিউদ্দিনকে যদি স্মরণ করো, আমি ওয়াদা করছি তার ডাকে আমি সাড়া দিয়ে থাকি আমার মস্তিষ্কে। বাস্তব এবং সত্য আমি প্রমাণিত। আমি বহু জায়গায় বিবাহের সময় আমার মুর্শিদকে যখন স্মরণ করেছি, আমি দেখেছি আমার মুর্শিদ আর দরবারে নেই, আমার মুর্শিদ আমার সামনে এসে হাজির হয়ে আমার বিবাদকে উদ্ধার করে কোভিড-19 সময় তো আমাকে মৃত্যু থেকে নিয়ে এসে, আমি যখন আমার ছেলে নিয়ে যাচ্ছে ঢাকায়, আমার মুর্শিদের খেয়াল নেই, বাবাজানের কোনো স্মরণ নাই। আমাকে নেওয়ার পর ডাক্তার দেখে আমার ছোট ছেলে ডাক্তার তাকে খুব বকা দিয়েছে, তুমি ডাক্তার হয়ে এতদিন পরে আছো, তোমার বাবার লাংসের 60% 70% অলরেডি ড্যামেজ হয়ে গেছে, তোমার বাবাকে তো বাঁচাতে যাবে। আমার ছেলেরা সকলে কান্না শুরু করে দিয়েছে। আমাকে একটা রাত্রি আমাকে কেবিন দেওয়া হলো, অক্সিজেন দেওয়া হলো। আমি সকালে উঠে আমার মুখে আর অক্সিজেন নেই। ডিউটি ডাক্তার আসছে যে আপনি অক্সিজেন দেন না কেন?
আমি বলছি আমার আর অক্সিজেন লাগবে না। বলে কেন? বলে সেটা তো ভোর রাত্রে আমার মুর্শিদ বাবানের দিকে লাগাবা আমার শিয়রের সামনে হাজির হয়ে আমাকে ফুল অক্সিজেন দিয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া গাউসুল আজম মেজবান্ডার, ওয়াইন বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি, আলমগীর বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা একটি 8 তারিখ 80 ঘন্টা সব সাইফুদ্দিন বাবাকে যে আমাদের কলিমের সবকে ফিরে নিয়ে এসে তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, আমার আলমগীর ফিরে আসতেছে আমার কাছে। এটাই তো আল্লাহ দেখে আমার মা যখন অসুস্থ অনেক চিকিৎসা করত, সাথে উঠি মাহফিল সিরিয়াস অবস্থা। আমি তখনও ঢাকায় পরের দিন মাহফিল, আমি ডাক্তারকে বললাম যে আমি কি আমার মাকে রেখে যেতে পারি কিনা। ডাক্তার অনুমোদন দেয় না। মা মৃত্যু সজ্জায়, মা আমার মৃত্যু সজ্জায়। আমি আর থাকতে পারলাম না। আমার মুর্শিদ আমার এখানে আসবে আর আমি আমার মার কাছে বসে থাকবো, যা করি মুর্শিদ করি। ওই মুর্শিদকে স্মরণ করে আমি ঢাকা থেকে কুমিল্লা মাহফিলে এসে জয়েন করেছি। মাহফিলে শেষে মহেন বাবা বলছে এটাই তোমার পরীক্ষা ছিল, তুমি যদি না আসতে তোমার মাকে আজরাইল এসে দিয়ে দিত। তুমি আসছো যে দেখো তোমার মা হাসি খুশি ভাবে বেঁচে আছে। তাই হয়েছে পরের দিন যে দেখি আমার মাকে নাচটা চুল আসাচ্ছে, চেয়ারে বসিয়ে রেখেছে। এটাই হলো আওলাদ রাসূলের কেরামত, জিন্দা কেরামত। আপনি আপনার মুর্শিদকে কিভাবে দেখছেন, কিভাবে জানছেন, কতটুকু জেনেছেন? সেই জায়গায় যদি ঠিকভাবে যেতে পারেন মুর্শিদ আপনাকে ছাড়বে না। আমরা না ছেড়ে দিই, আমাদের গুনার কারণে, আমাদের ভুলের কারণে আমরা মুর্শিদকে ভুলি। মুর্শিদকে ভুলবেন না। মুর্শিদ ছোট না বড় সেটা বড় বিষয়। যার কাছে আপনি মুরিদ হয়েছেন আপনার মুর্শিদ আপনার কাছে সবচেয়ে বড়। আপনার মুর্শিদ আপনার কাছে সবচেয়ে বড়। তার মধ্যেই গাউসুল আজম আছে, তার মধ্যেই আল্লাহর নবী আছে। দয়াল নবীজির নুরানি চেহারা আমার মুর্শিদে পড়বে। খুদ মদিনায় তো আল্লাহর নবী আমার মুর্শিদের আমি আরো অনেকবার বলেছি। মদিনা থেকে ফেরার সময় যখন দেখতে চেয়েছি আমার মুর্শিদের শুরুতে আল্লাহর নবী খুদ রওজা শরীফ থেকে আমাকে দেখা দিয়েছে, যার কারণে আমি মঈন বাবাকে অ্যাড্রেস করতে পারতাম শুরুতে নবী। এটা আমার জন্য হক, আমার জন্য জায়েজ, যেহেতু আমি মদিনা ওয়ালাকে খুদ মদিনায় রওজা শরীফ থেকে আমার মুর্শিদের শুরুতে আমার সামনে এসে হাজির হয়েছে। ঠিক কিনা? আমার জন্য ফরজ কিনা? জানানো ফরজ কিনা? আর আমরা তো ওই মুর্শিদ ধরেছি। মাওলানা সাহেব ওয়াজ করে নেই, আওলাদ রাসূলরা বাতি বন্ধ হয় না, আওলাদ রাসূলদের বাতি বন্ধ হয় না। আমাদের গোলামের বাতি বন্ধ হয়ে যায় গোলামি না করার কারণে। আর বেশি কথা বলবো না। আজকে আমার মুর্শিদ কেবলা কাবার 14তম 14টি বছর হয়ে গেল। এইবার আমার সৌভাগ্য 4 দিন ধরে তো গিয়েছি। শনিবারে যখন গিয়েছি বাবার রওজা শরীফ গোসল শরীফ হয়েছে, আমি তো ভিতরে যাই, আমাকে নিয়ে যায়। গোসল শরীফের সময় আদর দিয়ে গোসল টোসল করার পরে মোছানোর পরে একটা ফুলের পাপড়ি ছিল বাবার শিয়রের মাঝে, বাবার মেজো শাহজাদার হাতে। আমি বললাম এটা, আমি হাত করছি, মুচকি হাসি দিয়েছেন, আমার মুখে এটা ঢুকিয়ে দিয়েছেন। আমি 10 দিন কিছু খাইতে পারি না,
জিব্বার মধ্যে একটু আমার পাঙ্গাসের মতো খাওয়া হয়েছে, কিছু খেতে পারেনি, লড়তে পারেনি, প্রেশার শুধু নিচের দিকে না। ওই রোজা শরীফের গোসলের পরে, এই ফুল খাওয়ার পরে আমি এখন পরিপূর্ণ সুস্থ। এখন আমার প্রেশার কমে না, এখন আমার খাওয়ার অরুচি নাই, যেটাই সামনে আসে সেটাই খাই। আর এটা জিন্দা কারামত। বাবা তো শাহাদাত আজমত আমাদেরকে দিয়েছেন। এই ফাতিহা শরীফ শেষ দিন, ফাতিহা শরীফ আমাদের দরবার শরীফে হয়েছে। বাবা সাহেব বাবা যাচ্ছেন না, তার শারীরিক বলে আলোকিতটা আছে কিনা, তো বাবা হুজুর শরীফ আমাদের এখানে তো আছে, তো তাকে বলল এই ফাতিহা শরীফের সকল তাবারক নিয়ে বাবা এখানে যেত। সে যে তার নেতৃত্বে যে এটা ফাতিহা শরীফটা ঠিক করে আসবে। আমার মতো গুণাগার, আমার মতো না খামদাকে বাবা দয়া করে মসজিদের কাছে এই ফাতিহা শরীফ দিয়ে পাঠিয়েছে। সেখানে ফাতিহা শেষ করে মোনাজাত করে এসে তারপর সব একসাথে করে সকলকে পরিবেশন করা হয়েছে। এই যে গরিবের নূর নজরে থাকা, এটা তো আমার জন্য খুঁজতেছি, এটা আমার জন্য খুঁজতেছি। এর চেয়ে বড় আর কি পেতে পারে আমি? আমার আর কি আছে? গরিবকে চাইলেই হাজির হয়ে যায়। আর জিকির যখন শুরু হলো প্রথম দিন, এই জিকিরের মধ্যে আগে সে 80 দশকের পরে 90 দশকের দিকে বাবা জানের হুজরার বারান্দায় যেভাবে আমরা লাফিয়ে জিকির করেছিলাম, ঠিক সেই চেতনার মধ্যে যেমন আমার মধ্যে ফিরে এসছে। আমার খুব জ্ঞান ছিল না, আমি এমন ভাবে জিকির শুরু করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কাছে মনে হয়েছে বা মনের দিন যেন আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে। এই নিয়ামত গুলি আমাদেরকে দিয়েছেন, নিয়ামত তিনি দিতেছেন, দিবেন, দিতে থাকবেন। আমরা শুধু নিতে থাকি, নিতে জানার বিষয়টুকু আমাদের শিখতে হবে, বুঝতে হবে। খলিফা সাহেবরা কিন্তু সেটাই করার চেষ্টা করেছে। আজকে আমাদের এই ফাতিহা মাহফিল, আমি সৌভাগ্য, আমার অনেক খলিফারা এসছে, মাওলানা সাহেব এসছেন, তিনি খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে তরিকতের যে সবকগুলি, তরিকে ভান্ডারিয়া যে সবকগুলি, ওলি আল্লাহদের যে শান আজমত, তিনি কিন্তু অল্প কথায় তুলে ধরার চেষ্টা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি, যদি বুঝতে পেরে থাকেন বড় লম্বা ওয়াজের কোনো প্রয়োজন হয় লাগে না। বুঝতে পারলেই যথেষ্ট যে এটা আগুন, এটা পানি। যদি আমি এটা নির্ধারণ করতে পারি, তাহলে তো আমার কাছে সব কিছু আমার মাওলা এসে হাতে। ঠিক আজকে বাবা মায়ের দিন এখানে নাই আছে, দেখছেন তার গোলামরা কিভাবে অনুষ্ঠান করছে। তার কথা নয়, এখনই মোনাজাত হবে। আমি জানি